বাসর রাতে আমার স্বামী তার বুকের সাথে আমার হাতটা চেপে ধরে বলল, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? কখনো তোমার কাছে তোমার অতীত জানতে চাইব না, শুধু তোমার ভবিষ্যতের সম্পূর্ণ দায়িত্ব আমার। আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ, আপনি পারেন আমাকে বিশ্বাস করতে। আমি আপনার হক কাউকেই দিব না। আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারো। আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। কথাগুলো বলার সময় আমাদের দুজনের চোখ পানিতে ভিজে যাচ্ছিল। সে আমার চোখের দিকে তাকিয়ে রইল এবং আমাকে জড়িয়ে ধরল। কিছু সময় পর আমি জানতে চাইলাম, আপনার চোখে পানি কেন? আপনি চোখে পানি মুছুন। সে হেসে বলল, এই চোখের পানি মোছার দায়িত্ব তোমার। আমি কখনো আপনার চোখে আমার জন্য পানি আসতে দিব না। আমিও দিব না। সেদিনের পর থেকে রোজ রাতে আমাকে জড়িয়ে ধরে আমার স্বামী বলতো, আমি বিশ্বাস করি তোমায় আমি আর কখনোই মুচকি হাসি দিতাম। একদিন খেয়াল করলাম সে কয়েকটা কাগজ নিয়ে পড়ে আর মুচকি মুচকি হাসে। কিন্তু এই মোবাইল ফোনের যুগে কি কেউ লাভ লেটার দেয় নাকি? আমি আসলে কাগজগুলি লুকিয়ে দেখলাম। কেমন একটা সন্দেহ তৈরি হলো। তাহলে কি এখন চিঠির মাধ্যমে প্রেম করেন উনি? তাই যদি না হয় তাহলে আমায় দেখে কেন কাগজগুলো লুকিয়ে রাখে? লুকিয়ে খেয়াল করে দেখলাম কাগজগুলো মানিব্যাগেও রেখে দেয়। গোসল করতে গেলে বাথরুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে কাগজগুলো পড়ে। কি সুন্দর প্রেমের বাণী! রাগ হচ্ছিল আমার। হঠাৎ খেয়াল করলাম হাতের লেখাটা আমার। 1 মিনিট এইগুলোর দিকে তাকিয়ে রইলাম। দেখলাম যে কাগজে লেখা সেই ডায়েরির কাগজটাও আমার। তার মানে উনি আমার ডায়েরি থেকে সব পেজ ছিঁড়ে নিয়েছে। দৌড়ে গিয়ে ডায়েরি বের করে দেখলাম তাতে একটা পেজেও লেখা নেই, সব ছিঁড়ে নিয়ে গেছে। বাথরুম থেকে বের হয়ে সে এক অবস্থা দেখে কি করবে বুঝতে পারছিল না। আমি এত সময় রেগে ফুলে বেলুন হয়ে গেছি। পরিস্থিতি সামাল দিতে সে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আসলে এত সুন্দর কথা আমাকে নিয়ে লিখেছো যে সব সময় পড়তে ইচ্ছা করে, তাই ছিঁড়ে নিয়েছি। তুমি যদি রাগ করো, সব সময় তো তোমার সাথে থাকতে ইচ্ছে করে কিন্তু পারি না, তাই নিয়েছি। তুমি রাগ করো না প্লিজ। আমি রাগ দেখিয়ে চলে গেলাম। বিকালে অফিস থেকে ফেরার সময় ফুচকা, চটপটি, আইসক্রিম, চকলেট, গোলাপ ফুল আর বেলি ফুলের মালা নিয়ে এসেছে। বোকা হাসি দিয়ে বলল, তোমার কি পছন্দ তা তো জানি না, তাই সব কিছুই নিয়ে আসলাম। তুমি আমার পছন্দ জানো না, রাগ করো কিনা সেটাও জানো না, তাহলে এখন আমি কিন্তু কান্না করব। আর কথাগুলো শুনে আমি ফিকফিক করে হেসে উঠলাম। সে মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছে। কিছুদিন পর আমার ফোনে অচেনা একটি নম্বর দিয়ে কল আসলো। সে পাশে বসাই ছিল। আমি অনেক দ্বিধা দিয়ে কলটা রিসিভ করলাম এবং লাউড স্পিকার দিয়ে রাখলাম। ওপাশ থেকে মা কথা বলল। কথা শেষে সে মুচকি হেসে দিল। আমি পাশে থাকলে লাউড স্পিকার দিয়ে কথা বলার দরকার নেই। আমি তোমাকে বিশ্বাস করি। পরবর্তী পার্ট পরের ব্লগে দেখানো হবে।